ইফতার বানালাম এবং সেহরির জন্য রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া এক বস্তা চাউল কিনে নিয়ে আসলো। আমাদের চাউল শেষ হয়ে গেছে। বেশিরভাগ সময় আমরা নিজের ক্ষেতের জমির ধানেরই ভাত খাই, কিন্তু রোজার মাস বলে আমি গ্রামে যেতে পারছি না। এই জন্য আপনাদের ভাইয়া এক বস্তা চাউল কিনে নিয়ে এসেছে। ঈদের সময় যখন বাড়ি যাব তখন আবার চাউল নিয়ে আসবো। তা আরও কিছু বাজার করেছে, টমেটো আর আলু। বাজারগুলো রেখে আমি রান্নাঘরে চলে এসেছি। আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। আলুর চপ বানাবো এবং ছোলার ভিতরে দিব। ছোলাটা আমার সিদ্ধ আছে ফ্রিজে, শুধু আলুটা সিদ্ধ করতে দিলাম। আর এখানে অ্যাঙ্কর ডাল ভিজাতে দিয়েছি। অ্যাঙ্কর ডালগুলো সিদ্ধ করব। আলুটা সিদ্ধ হয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্রেসারে অ্যাঙ্কর ডালগুলো সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমি কাটাকাটি করতে বসে গেছি। আজকে কি কি রান্না করব সেগুলো কাটতে বসে গেছি। প্রথমে আমি বাঁধাকপি কাটতেছি। অনেক বড় বাঁধাকপি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো অর্ধেক অর্ধেক করে কেটে নিই আমি। এই যে বাজার থেকে আপনাদের ভাইয়া সজনের ডাঁটা কিনে নিয়ে এসেছে। এখনও ভালোভাবে সজনের ডাঁটা ওঠে নাই, তো এক জায়গায় বিক্রি করছিল, সেখান থেকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। সজনের ডাঁটার কিন্তু এখন বাজারে অনেক দাম। তো ডাঁটাগুলো আমি এখন কেটে নিব। সবজি কাটাকাটি করে আমি ইফতার বানাতে চলে এসেছি। বেগুনের চপ, আলুর চপ, পেঁয়াজি বানাচ্ছি। পেঁয়াজি আর আলুর চপ বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি বেগুনের চপ। বেগুনের চপগুলো বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ইফতার বানানোর শেষে সেহরির জন্য রান্না করতেছি বাঁধাকপি দিয়ে, টমেটো দিয়ে আর ডিম দিয়ে। আর মশলা কষিয়ে নিচ্ছি সজনের ডাঁটা রান্না করব বলে। সজনের ডাঁটা আপনাদের ভাইয়ার অনেক প্রিয় একটা খাবার। সজনের ডাঁটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। যতদিন পর্যন্ত সজনের ডাঁটা বাজারে পাওয়া যাবে ততদিন পর্যন্তই আপনাদের ভাইয়া সজনের ডাঁটা খাবে। তো কে কে সজনের ডাঁটা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর এদিকে সর্ষে ইলিশ রান্না করতেছি। এই ভিডিওটা আমার করা হয়নি। ডাঁটার ভিতরে কয়েকটা মাছ দিলাম, তেলাপিয়া মাছ, তাই খেতে ভালো লাগবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো আমার রান্না হয়ে গেছে। বাঁধাকপি, আলু, ডিম দিয়ে ভাজি আর সজনের ডাঁটা মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।